y belongs to n, তাই না? এবং y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। এটা অসীম সেট না সসীম সেট সেটা বের করতে হবে। তাহলে শোনো, আবার হচ্ছে y এর যে মান ধরবো সেই মান তো স্বাভাবিক সংখ্যা হতে হবে, এবং সেটার বর্গ করলে 100 চেয়ে কি হবে? ছোট। আর সেই মানেরই ঘন করলে 100 চেয়ে বড়। ঠিক আছে? তাহলে আমরা y সমান 1 নিই। 1 তো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? 1 হলে y স্কয়ার সমান কি হবে? 1 না? 1 স্কয়ার মানে 1 না? আর y কিউব সমান 1, তাই না? তাই তো? ঠিক আছে? y সমান কত? 2 না? 2 হলে y স্কয়ার সমান কত হবে? 2 এর স্কয়ার না? 4। y কিউব সমান কত হবে? 2 এর কিউব না? সমান কত? 8। আচ্ছা শোনো, দুইটা মানের দুইটা শর্তই মানা লাগবে, তা নাহলে হবে না। ঠিক আছে? y স্কয়ার করলাম 100 চেয়ে ছোট, আবার কিউব করেও 100 চেয়ে ছোট হয়েছে, কিন্তু কথা ছিল কি কিউব করে 100 চেয়ে বড় হতে হবে। তাহলে এই 1 কি নেওয়া যাবে? যাবে না, কারণ ও একটা শর্ত মানছে আর একটা শর্ত মানছে না। টুর ক্ষেত্রেও তাই লাগবে, 100 চেয়ে ছোট কিন্তু কিউব করলে 100 চেয়ে বড় হচ্ছে না। তাহলে 2 কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। ঠিক আছে? এবার y সমান 3 না, 3 হলে y স্কয়ার সমান কত হয়? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কত? 9 না? y কিউব করো, কিউব করলে হয় 3 কিউব। 3 কিউব মানে কত হয় জানা আছে? 27, রাইট। দেখো তো, তাইলে স্কয়ার করলে 9 আসছে, একটা শর্ত মানছে। ঠিক আছে? কিউব করলে 27 আসছে। 100 চেয়ে কি বড় হচ্ছে? বড় হচ্ছে না, আবার হতে হবে 100 চেয়ে বড়। তাহলে 3 নেওয়া যাবে না। ঠিক আছে? y সমান 4 হলে y স্কয়ার সমান দেখো 16, কিউব সমান 4 কিউব মানে 64। ঠিক আছে? তারপরে y সমান যদি 5 নাও, y স্কয়ার সমান 25, y কিউব সমান 5 কিউব না 125। ঠিক আছে? খেয়াল করে দেখো, বেশি হয়েছে। এই 5 দেখো শর্ত মানছে, কারণ স্কয়ার করলে 100 চেয়ে কম হচ্ছে, তাই না? 25 হচ্ছে, আর কিউব করলে 100 চেয়ে বড় হচ্ছে। ঠিক আছে? তাহলে 5 নেওয়া যাবে। তারপরে y সমান 6 হলে y স্কয়ার সমান 36 না? 5 স্কয়ার কিউব সমান কত? 5 কিউব 216। 5 কিউব করলে কত হচ্ছে? 216। তাহলে 216 এটা কি শর্ত মানছে আমার? জি না। কেন মানছে না? বড় হচ্ছে ঠিকই। স্কয়ার করলে 100 চেয়ে ছোট না? কিউব করলে 100 চেয়ে বড় হচ্ছে। আমার শর্ত তো শুধু 100 চেয়ে ছোট আর 100 চেয়ে বড়, তাই তো? তাহলে 100 চেয়ে ছোট আছে স্কয়ার করলে, কিউব করলে 100 চেয়ে বড় আছে। শর্ত মানছে না? মানছে। এবার y সমান 7, তাহলে y স্কয়ার সমান কত? 49 না? y কিউব সমান 7 এর কিউব করো, দেখো কত হয়? 343। 343। এটা নেওয়া যাবে আমার? জি। কেন নেওয়া যাবে? কারণ এটা ছোট না ছোট বড়। ঠিক আছে? 8 y সমান 8, y স্কয়ার সমান 64, তাই না? জি। y কিউব সমান 512, 8 কিউব, তাই তো? 512 নেওয়া যাবে? জি। যাবে। তাহলে y সমান 9 হলে y স্কয়ার সমান 81। ঠিক আছে? জি। y কিউব সমান 29, 9 কিউব 29 নেওয়া যাবে? জি। এই সমান নেওয়া যাবে? জি। যাবে। তারপর y সমান যদি 10 নাও, 10 হলে y স্কয়ার সমান কত হবে? 100। আর y কিউব সমান 1000। নেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? কারণ স্কয়ার করলে 100 মানে 100 হয়ে যাচ্ছে, 100 সমান হয়ে যাচ্ছে। আমার হতে হবে তো 100 চেয়ে ছোট, আর কিউব করলে তো 100 চেয়ে বড় আছে। তাইলে দুইটা শর্ত মানছে না, একটা শর্ত মানছে না। আবার
দুইটা শর্ত যারা মানবে তাদের নেব। তাহলে দেখো তো দুইটা শর্ত এ মানিনি, 1 মানিনি, 2 মানিনি, ঠিক আছে, 3 মানিনি, 4 মানিনি, 5 মেনেছে, 6 মেনেছে, 7 8 9 10 বার মানিনি, ঠিক আছে, 10 মানিনি। তাহলে এই অ্যানসারটা কি হবে বলো তো? এর অ্যানসার হবে 5 6 7 8 9 5 6 7 8 9 এখন বলো এই মানটা সঠিক না অসীম? সঠিক বোঝা গেল? তাহলে এটা সঠিক। ফাঁকা ছেড়ে একটু পড়ো, আমি দেখাচ্ছি।